হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা। তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেরা 5টি সাউথ কোরিয়ান হরার মুভি। এই লিস্টের সমস্ত মুভিগুলিতে তোমরা ভয়ঙ্কর লেভেলের থ্রিল, টেনশন এবং হরার এক্সপিরিয়েন্স করতে পারবে, এবং এই প্রত্যেকটি মুভির ক্লাইম্যাক্স এমন যা তোমরা কল্পনাও করতে পারবে। সেই লেভেলের সমস্ত মুভিগুলি যেগুলো দেখে তোমাদের সত্যি একটা আলাদা ধরনের ফিলিংস আসবে, তোমরা একটা আলাদা ভয়ঙ্কর জগতে চলে যাবে এই সমস্ত মুভিগুলো দেখার পর, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো আমি তোমাদের এই 5টি সাউথ কোরিয়ান বেস্ট হরার মুভিজের নাম বলি এবং ভিডিওটি শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে রয়েছে এ টেল অফ টু সিস্টার, যেটি 2003 সালে রিলিজ হয়েছে। এই সাউথ কোরিয়ান হরার মুভিটি দুটো বোনকে ঘিরে তৈরি হয়েছে। তো এর কাহিনী হচ্ছে দুই বোন ফিরে আসে তাদের মায়ের মৃত্যুর পর পুরনো বাড়িতে, কিন্তু বাড়িটা যেন জীবন্ত। ছায়া, কান্না আর অতীতের স্মৃতি তাদের তাড়া করে বেড়ায়। সৎ মা, মানসিক ভাঙন আর অদৃশ্য আতঙ্ক মিলিয়ে গড়ে এক মানসিক দুঃস্বপ্ন। এবং শেষে যে ক্লাইম্যাক্স রয়েছে তা তোমাদের কল্পনার বাইরে। এই মুভির হরারটা একটু আলাদা ধরনের। তোমরা ভয় তো পাবেই, তার সাথে তোমাদের টেনশন মাথায় সবসময় চলতেই থাকে। তো যাও, এই মুভিটা তোমরা হিন্দি ডাবড সহ অ্যামাজন প্রাইমে এইচডি কোয়ালিটিতে পেয়ে যাবে। নেক্সট 4 নম্বরে রয়েছে দ্য মিডিয়াম। এটি 2021 সালে রিলিজ হয়েছে। এই কোরিয়ান মুভিটি বানানো হয়েছে ডকুমেন্টারি স্টাইলে। এর কাহিনী হচ্ছে একজন মেয়ে রয়েছে যার মধ্যে ঠাকুরের আত্মা আসে। তো সে প্রথমে ভাবে যে এটা একটা আশীর্বাদ, কিন্তু সেটা পরে হয়ে ওঠে একটা রহস্যময় অভিশাপ, যা তার বোনের মেয়েকে মেরে ফেলার চেষ্টা করে, এবং সে তার হাত থেকে তাকে বাঁচাতে পারবে কিনা, এই হচ্ছে মুভির বেসিক কনসেপ্ট। তবে এই মুভিতে তোমরা যে ধরনের টেনশন এবং ভয় ফিল করবে সেটা তোমরা অন্যান্য মুভিতে পাবে না, কারণ এই মুভিটার ডকুমেন্টারি স্টাইল মনে হবে একটা রিয়েল, তোমরা বাস্তব জিনিস দেখছো, যার জন্য এই মুভিটা তোমাদের অন্তত ডেফিনেটলি একবার হলো দেখার দরকার। এবং এই মুভিতে একটা ফোকলোর টাইপের ভাইব রয়েছে, তো দেখে তোমরা সত্যি ভয় পাবে, মজা পাবে, এবং হয়তো মুভিটা একটু স্লো ফিল হতে পারে, কিন্তু ভয় সেরা লেভেলে রয়েছে। নেক্সট 3 নম্বরে রয়েছে দ্য এইট নাইট। এই কোরিয়ান মুভিটি রিলিজ হয় 2021 সালে। এর বেসিক স্টোরি হচ্ছে একজন বৌদ্ধ সন্ন্যাসী আছে এবং তার একজন তরুণ ছাত্র আছে। দুজনে মিলে একটা অশুভ আত্মা যার পুনর্জন্ম হবে তাকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে, এবং এই আত্মার পুনর্জন্ম চলতে থাকে 8 রাত ধরে। এই যুদ্ধ ছুঁয়ে যায় ধর্ম, পাপ এবং পরিশোধের গল্প। প্রত্যেকটি রাতেই বাড়ে ভয় আর খুলতে থাকে নানা রকমের টুইস্ট। শেষ রাতে বা অন্তিম রাতে প্রকাশ পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা আসল দানব। তো এই মুভিটা দেখে তোমরা একটা সেরা লেভেলের টেনশন এবং তার সাথে ভয়, তার সাথে একটা অ্যাডভেঞ্চার ফিল করবে, যা দেখে মজা পাবে। তো যাও, এই মুভিটা তোমরা হিন্দি ডাবড সহ এইচডি কোয়ালিটিতে নেটফ্লিক্সে পেয়ে যাবে। 산자와 죽은 자 모두가 নেক্সট 2 নম্বরে রয়েছে আমার দেখা সেরা একটি হরার মুভি, যার নাম দ্য ওয়েলিং। এই কোরিয়ান মুভিটি মুক্তি পায় 2016 সালে। এর বেসিক স্টোরি হচ্ছে একটি ছোট্ট গ্রামে হতে থাকে একের পর এক অদ্ভুত ধরনের মৃত্যু, এবং তাতে ছড়ায় অনেক আতঙ্ক। এবং এই মৃত্যুগুলির তদন্ত করতে গিয়ে পুলিশ জড়িয়ে পড়ে এক ধরনের অপ্রাকৃতিক অভিশাপে, এবং সেই অভিশাপ পড়ে যায় পুলিশের ফ্যামিলির পিছনে। তো পুলিশ তার ফ্যামিলিকে রক্ষা করতে পারবে কিনা, এই হচ্ছে মুভির বেসিক স্টোরি। ধর্ম, রীতিনীতি আর অজানা শক্তির সংঘর্ষে ভয় পায় গোটা গ্রাম। ক্লাইম্যাক্সে বোঝা যায় কে এই মার্ডারগুলি করছে এবং তার পিছনে কারণ কি। তো দেখে তোমাদের সত্যি বলছি শেষে শিরা দাঁড়িয়ে যাবে, এবং একটা আলাদা ধরনের টেনশন তোমাদের মধ্যে ক্রিয়েট হবে যে কে আসলে করছে, এবং দেখে তোমরা সত্যি আলাদা ধরনের ভয় পাবে। তো যাও, তোমরা এই মুভিটা মিস করো না। এটা হিন্দি ডাবড সহ এইচডি কোয়ালিটিতে তোমরা পেয়ে যাবে নেটফ্লিক্সে। নেক্সট 1 নম্বরে রয়েছে আমার দেখা সেরা কোরিয়ান হরার মুভি, যার নাম এক্সুমা। এটি 2024 সালে রিলিজ হয়েছে। তো এই মুভির বেসিক স্টোরি হচ্ছে একদল এক্সরসিস্ট পুরনো একটা কবর খনন করে এবং অদ্ভুত শক্তিকে জাগিয়ে তোলে। অভিশপ্ত সেই কবরের মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন আত্মা, যার ঘুম ভাঙা মানেই বিপর্যয়। ভয় আর রহস্যে মিশে যায় ধর্ম, ইতিহাস আর মৃত্যুর ছায়া। শেষে বুঝতে পারবে কিছু কবর কখনো খোলা উচিত নয়। এই মুভিতে তোমরা প্রথম হাফে অতটা ভয় পাবে না, কিন্তু সেকেন্ড হাফে যে লেভেলের ভয় তোমরা পাবে সেরা। এবং এতে মেইন হিরোইনের একটা নাচ রয়েছে, সেটা দেখে তো তোমাদের আলাদা লেভেলের মজা আসবে। এবং এতে যে লেভেলের ভয় দেখানো হয়েছে এবং ভূতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখে তোমরা সত্যি ভয় পাবে, প্রচুর ভয় লাগবে মুভিটা দেখে। তোমরা সত্যি বলছি এই মুভিটা পুরো দেখে নিলে তোমরা ভুলতে পারবে না কোনোদিন। তো যাও, এই মুভিটা তোমরা হিন্দি ডাবড সহ এইচডি কোয়ালিটিতে অ্যামাজন প্রাইমে পেয়ে যাবে। আমি বলবো এই মুভিটা তোমরা মিস করো না, সত্যি একটা অসাধারণ লেভেলের মুভি। 거기서 겁나 험한 게 তো এই মুভির লিস্ট তোমাদের কেমন লেগেছে সেটা জানাও, এবং তোমাদের এই মুভিগুলির মধ্যে কোনটি ফেভারিট সেটাও লিখে জানাও। এর পরবর্তী তোমরা কি ধরনের মুভি লিস্ট চাও সেটাও লিখে জানাতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, টাটা।